ভাগ্য বলে আসলে কিছু নাই, চেষ্টা ও পরিশ্রমী সব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম একটি কালারফুল মান্ডালা আর্ট নিয়ে, সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা অনেকেই আধুনিক শিক্ষিত, বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী, ভাগ্যকে বিশ্বাসী করতে চাই না। অনেকে এটাও বলে ভাগ্য বলে আসলে কিছুই নাই, চেষ্টা ও পরিশ্রম করলেই ভাগ্য বদলানো যায়। কিন্তু এই সাফল্যের ভাগ্য আর নিয়তির ভাগ্য এক জিনিস নয়। আপনি সাফল্যের জন্য আপ্রাণ চেষ্টা করলেন, দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করলেন, খেয়ে না খেয়ে দিন পার করলেন, মাস শেষে কিছু টাকা জমালেন, সারা বছর রাত জেগে পড়াশোনা করলেন, কোথাও বেড়াতে গেলেন না, রেজাল্টের দিন মোটামুটি একটা ফলাফল অর্জন করলেন। এটা হলো আপনার সাফল্য। কিন্তু আপনি যদি হাড় ভাঙা পরিশ্রম করে রাতারাতি কোটিপতি হয়ে যান, লটারিতে 50 লক্ষ টাকা পেয়ে বড়লোক হয়ে গেলেন, এটাকে কি আপনি সাফল্য বলবেন নাকি ভাগ্য? ভাগ্যে বিশ্বাস করতে হবে। মানুষের সমগ্র জীবনে যা কিছু ঘটবে তা সবই আগে থেকে নির্ধারিত। নিয়তিকে এড়ানোর সুযোগ আসলেই মানুষের নাই। তবে ভাগ্যের দোহাই দিয়ে কর্মফল এড়ানোর কোনো সুযোগ নাই। কর্মফল অবশ্যই মানুষকে ভোগ করতে হয়। আপনি যখন খারাপ কাজ করবেন তখন আপনাকে এর ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। যখন কাউকে কষ্ট দিবেন, যখন কারো ক্ষতি করবেন, তখন সেই কষ্ট আর ক্ষতি নিজেও ফেরত পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। দার্শনিক দৃষ্টিকোণ থেকে কর্ম পূর্ব নির্ধারিত নিয়তি। কর্ম, ভালো ও খারাপ কাজ, ভাগ্য, দুঃখ, সুখ এবং ভাগ্য সবই পরস্পরযুক্ত। জীবনে আমাদের যাত্রা আমাদের সঞ্চিত কর্ম দ্বারা নির্ধারিত হয় এবং ভাগ্য এটিরই একটি অংশ। আর নিয়তি আমাদের কর্ম দ্বারা তৈরি হয়। কর্মের ওপর মানুষের পরিণতি নির্ভর করে। ভালো করলে ভালো পরিণতি, আর মন্দ করলে মন্দ পরিণতি তাকে ভোগ করতে হবে। পৃথিবীতে ঘুরে ফিরে সব কিছু নিজের দিকে ফিরে আসে। কাউকে যদি অন্যায়ভাবে কোনো গালি বা অভিশাপ দিয়ে থাকেন, তবে সেটা আপনার নিজের দিকেই আসবে। শুধু তাই নয়, ভালো কাজ করে যারা পৃথিবী থেকে বিদায় নেয় তাদের অনেক কর্মের ফল তারা কবর জগতে ভোগ করতে থাকে। জীবনে করতে হলে ভালো কিছু করা উচিত, তা না হলে মন্দ কাজ থেকে বিরত থাকা উচিত। কারণ মন্দ কাজ থেকে বেঁচে থাকা ভালো কাজ করা অপেক্ষা শ্রেয়। কর্ম অবশ্যই ভাগ্য পরিবর্তন করতে পারে, কিন্তু ভাগ্যকে অস্বীকার করা যাবে না। কথা বলতে বলতে আমার আজকের কালারফুল বাটারফ্লাই মান্ডালা আর্টটাও প্রায় শেষের পথে। আপনাদের কাছে আজকের মান্ডালা আর্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আমার পেজে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।